ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলার পরপরই মধ্যপ্রাচ্য জুড়ে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের আকাশ সীমা বন্ধ করে দেওয়ার কারণে এটি সরাসরি প্রভাব পড়ছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন পর্যন্ত 102টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এসব ফ্লাইটের অনেক যাত্রীদের ভিসার মেয়াদ শেষের পথে, তাই বিমানবন্দরে অপেক্ষা আর হতাশায় দিন কাটছে। এখন কালকে ইসলাম এই 8:40 ফ্লাইট আছে, পরে দেখা যায় এটা বাতিল হয়ে গেছে। এখন এরা যখন ভিতরে গেছি এরা এখন কিছু বলছে না, বলে কটার সময় হইব না হইব যাওয়া কোনো শিওর এখনো জানাইছে না। যদি এটা ক্যান্সেল হয়ে যায় অথবা আগামী এক সপ্তাহে যদি যেতে না পারেন তাহলে আসলে আপনাদের সমস্যাটা কি হতে পারে? আমরা তো মনে করেন এখানে আওয়ার পরে ওরা নিয়ে গেছি, অনেক টাকা পয়সা খরচ হইতেছে, এখানে টাকা পড়তেছে। আর এখন যদি আমরা শিওর করে জানাইতো অথবা 2 দিন পরে কি 3 দিন পরে ফ্লাইট চালু হইব দুবাই, তাহলে মনে করেন আমরা ভালো হইতো। ভাই আজকে রাতের 1টার সময় আইছি এয়ারপোর্টও আইরা ফ্লাইট আসিন দিনের সকাল 9:40 এর মধ্যে কইতাছে এটা লোকাল বিমানের টিকিট ক্যান্সেল। পরে আবার গেছি, আবার টিকিট কেটে আনলাম 72,000 টাকা। অহন কোনটা জানি বিকাল 4:20 ফ্লাইট, অহন যে কোনটা এটা জানি না। আমার ক্ষতি হইতে পারে, আমার ভিসার মেয়াদ আছে 3 দিন দিয়েও আবার তো আমার লাইফটাই শেষ। প্রবাসী কর্মীদের এসব ফ্লাইট কবে চালু হবে তার কোনো নিশ্চয়তা নেই বলেও তারা জানান। ছিলাম সকাল 10টায় ভেতরে গেছি, তারপর ওখানে ইমিগ্রেশনের ওখান থেকে আমাদের সাইড করে নিয়ে আলাদা করে আমাদের পাসপোর্ট নম্বর এবং ফোন নম্বর রেখে দিয়ে বলছে যে এজেন্সিতে যোগাযোগ করতে, এখন ক্যান্সেল আর কি। আমি ফরিদপুর থেকে আসছি, ছুটিতে আসছিলাম সৌদি আরব থেকে। এখন সৌদি আরবে যাওয়ার সময় আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। 2:25-এ আমার ফ্লাইট ছিল, তো এখন ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। বিকল্প ব্যবস্থা ভিতর থেকে জানানো হয়েছে যে আর একটা পদক্ষেপ নেবে, হয়তো ফ্লাইট চেঞ্জ করে দেবে আর কি। আমার জেলা ভাইয়া হবিগঞ্জ, আমি যাব কাতারে। ঠিক আছে, এখনো ফ্লাইট চালু কিনা এখনো জানতে পারি নাই, কিছুক্ষণ হয়েছে বসে আছি। বিমানবন্দরে স্বজনদের দিনের পর দিন অপেক্ষায় বাড়তি ব্যয় বহনে হিমশিম খাচ্ছে অনেকেই। এয়ারপোর্ট আসলাম, আয়া অবাক্কা রইলাম, তারপরে বিমান টিকিট ক্যান্সেল করছে যে লোকাল বিমান যাইতো না, এই টিকিট চলতো না। তবে আবার দৈরা ময়মনসিংহ গফরগাঁও ফাটাইলাম, তখন 72,000 টাকা আবার টিকিট কাটলাম। এখন কি যাইবার পারি কিনা না পারি এটা এখন নির্দিষ্ট নাই, এখন কি হইব না না হইব এটা আমি কইতে পারি না। আমরা আসছি 11টার দিকে এয়ারপোর্টে, এখন অপেক্ষা করতেছি। তো এখন আমরা 100 ভাগেই ফাইনালি হতে পারি নাই, ফ্লাইট হবে কি হবে না। এটা তো ভোগান্তি, আমাদের ভোগান্তি। আর টাকা পয়সা তো রাস্তা খরচ তো আমাদের এই ভরতে হয়। আমার ছোট ভাই আজ 2-3 দিন যাবৎ খুবই নার্ভাস হয়ে গেছে, বারবার টিকিট ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে এটা বলতে পারবো না। আর এজেন্সি বারবারই ডিস্টার্ব, ওরা শুধু লোকালগুলোতে কেটে দিচ্ছে, ডাইরেক্টগুলো কাটতেছে না। আমাদের সমস্যা এই এজেন্সিগুলোকে আগে দূর করতে হবে। বেশিরভাগ ফ্লাইটের যাত্রা এখন রীতিমতো অনিশ্চিত। এর ফলে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। ফ্লাইট নিয়ে সঠিক তথ্য পাচ্ছে না বলে অনেকেই অভিযোগ করেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।